আমি স্মৃতি বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বিকেল ৫টা এখনও বাজেনি, এরই মধ্যে চারিদিকে সন্ধে নেমে এসেছে। কিন্তু গরমের দিনের কথা ভাবো, এই ৪:৩০-৫টার সময় চারিদিক রোদে খাঁ করে। আজ তোমাদের সাথে এই সন্ধে থেকে রাত পর্যন্ত যে সময়টা, তা আমার কিভাবে কাটে, বেশিরভাগ দিনই এই সময়টার রুটিন ঠিক কী থাকে, তাই এই ব্লগে শেয়ার করব। আসলে ছাদে উঠেছিলাম জামা কাপড় তুলতে, খুব বেশি কাছাকাছি আজ করিনি, ওই রেগুলার বাড়িতে যা পরা হয় সেগুলোই শুধু কেচেছি। এখনই এগুলো ভাঁজ করে নেব, তা না হলে যদি রেখে দিই পরে করব বলে, তাহলেই কিন্তু জমতে শুরু করবে। জামা কাপড় যখন রোদে মেলি সেগুলো তো উল্টো করেই মেলা হয়, কিন্তু ভাঁজ করার সময় প্রত্যেকটা জামা কাপড় আমি আবার সোজা করে ঠিক এইভাবে পাট পাট করে ভাঁজ করে রাখি। এতে দেখবে জামা কাপড়ের রিঙ্কেলস আসে না। তাই বাড়িতে পরা জামা কাপড়গুলো সাধারণত কুঁচকে থাকে, একটু ভালো করে ভাঁজ করে রাখলে আর আয়রন করার প্রয়োজনও পড়ে না। আর এই যে সুতির কাপড়গুলো দেখছো, এগুলো দিয়ে ঘরের ফার্নিচার মোছামুছির কাজ করি। রোজকারটা রোজ ধুয়ে কেচে পরিষ্কার করে রেখে দিই, তাহলে নোংরা জিনিসটা জমা থাকে না। আর কাল যখন আবার কিছু মুছবো, তখন এই পরিষ্কার কাপড়টাই পাবো। যে কটা জামা কাপড় ছিল সব ভাঁজ করে নিয়েছি। এবার জারটা যেখানে রাখার সেখানে রেখে দেব। এই টুকিটাকি কাজগুলো বিকালের জন্য বরাদ্দ থাকে। নিজে ফ্রেশ হয়ে একটু তৈরি হয়ে নিয়েছি। তৈরি মানে কি, চুলটা আঁচড়ে একটু পরিপাটি করে নেওয়া। কোথাও যাওয়ার নেই এখন, কিন্তু বাড়িতেও সন্ধ্যের দিকে হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে একটু ফ্রেশ হয়ে নেই, তাহলে দুপুরের ক্লান্তি মুছে গিয়ে শরীর ও মন দুটোই চনমনে হয়ে যায়। নিচে ফ্রেশ হয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে কিছুক্ষণ বসি, কোনো অভিযোগ নিয়ে নয়, ধন্যবাদ জানাতে। দেখো, অভিযোগ যতটা কম রাখবে জীবনে তত বেশি সুখী থাকবে। আমি খুব বেশি চাওয়া পাওয়ার হিসেবে যাই না, যা পেয়েছি তাতেই আমি ভীষণ সন্তুষ্ট। এই সুন্দর পৃথিবীকে উপভোগ করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠান, সেখানে শুধু সুখের সন্ধান করলে কি চলবে? জীবনে দুঃখ আসে বলেই না আমরা সুখের মর্মটা বুঝি। এই মুহূর্তে আমি রয়েছি রান্নাঘরে। যা যা ধরো টুকিটাকি কাজগুলো রয়েছে, মানে যে হলুদের পাত্রে যদি হলুদ শেষ হয়ে যায় সেটা ঢেলে রাখা। আজ যেরকম নুনের পাত্রটায় নুন একটু কম ছিল, তো সেটা ভরে রাখলাম। এই সময় যদি এই টুকিটাকি কাজগুলো করে নিই না, তাহলে পরের দিকের কাজগুলো খুব সুবিধা হয়। এদিকে আমি দুধ গরম বসিয়েছিলাম, তো সেটাও ফুটে উঠেছে। এবার সন্ধেবেলায় 1 কাপ চা তো খেতেই হবে। চলো তোমাদের সাথে আজ আমি মশলা চায়ের রেসিপি শেয়ার করি। আমি বেসিক্যালি টি লাভার, কফি খাই না তা নয়, তবে যাই বলো না কেন চায়ের মধ্যে একটা আলাদাই দম রয়েছে। এই চা কফি দুটোর মধ্যে যদি একটা আমাকে বাঁচতে বলো, তবে আমি কোনো দিকে না তাকিয়ে চায়ের কাপটাই তুলে নেব। আজ শুধু আমার জন্যই চা বানাবো, তাই 1 কাপ চায়ের জন্য জল দিচ্ছি 1 কাপের একটু কম। এর মধ্যে দুধ পড়বে, আর যেহেতু জলটা অনেকটাই ফুটে শুকিয়ে যাবে, তাই জলের পরিমাণটা প্রথম দিকে একটু বেশি দিয়েছি। জল ভালো মতো ফুটে ওঠার পর দিচ্ছি দারুচিনি, 1টা এলাচ, 1টা লবঙ্গ আর 1টা গোলমরিচ। এটা আমি 1 কাপ চায়ের পরিমাণ বলছি। তারপর যেরকম মিষ্টি খাও চাই, আমি 1 চা চামচ মতো চিনি দিয়েছি, আর তার সাথে চা পাতা দিয়েছি 1 চা চামচের একটু বেশি।
খুব ভালো করে যখন ফুটে যে জলটা দিয়েছো সেটা অর্ধেক পরিমাণ হয়ে যাবে, তখন দিয়ে দিলাম দুধ। যতটা পরিমাণ জল দিয়েছিলাম ততটা পরিমাণই দুধ দিয়েছি, কারণ এটা বেশ অনেকক্ষণ ফুটবে এবং ফুটতে ফুটতে পরিমাণে অনেকটাই কমে আসবে। 5 থেকে 7 মিনিট এরকম অনবরত নাড়তে নাড়তে চাটা ফুটিয়ে নিয়েছি। চাইলে না এর মধ্যে একটু আদা ঘষে বা থেতো করেও দিতে পারো, তবে দুধ চায় আদার ফ্লেভারটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি স্কিপ করি। আমার মশলা চা তো তৈরি, চলো আমি এটা এনজয় করি আর তোমরাও একদিন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। তবে একটা কথা আগেই বলে দিই, রোজ এইরকমভাবে চা বানিয়ে আমি খাই না, মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন ঠিক এইভাবে একটু কড়া করে দুধ চা বানিয়ে খাই। তাছাড়া এমনি নর্মালি দুধ চা যেভাবে বানাই হালকা করে সেভাবেই বানিয়ে খাই। আর এই সন্ধ্যের সময় একটু ছেলের কাছে বসতে হয়, যদিও ও নিজেই পড়াশোনা করে, ওকে কিছু দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না, তবুও ওই ছোটোবেলার অভ্যাস, মাকে পাশে বসে থাকতে হবে। 8:30 9টার দিকে আমি রাতের খাবারের ব্যবস্থা করি। ওদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। রাতে ভাত রুটি সবই খাই, যেদিন যেরকম সেদিন সেরকমভাবেই রান্নাবান্না করি। আজ ডিমের ঝোল করব, তো তার সাথে সবাই বললো ভাতই খাবে, তাই আজ ভাতই বসিয়ে দিলাম। ডিমের ঝোলের জন্য প্রথমে পেঁয়াজটাই কেটে নিয়েছি। আর রসুন তো আগের দিন তোমাদের বললাম যে 1 সপ্তাহের রসুন আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, তাই রসুনের খোসা ছাড়ানোর ঝামেলাটা থাকে না। আর এই যে সসপ্যানটা দেখছো, এর মধ্যে আমি ডিম সেদ্ধ অথবা ভাতের মাড় গালা এই ধরনের কাজগুলোই করে থাকি, কারণ ডিম সেদ্ধ করলে সেই পাত্রটার মধ্যে একটা দাগ হয়ে যায়, সেই দাগগুলো কিন্তু চট করে ওঠে না, সেই জন্য আমি এই বাসনটাই রেখে দিয়েছি এইসব কাজের জন্য। ওদিকে তো ভাত বসানো রয়েছে, আর এদিকে ডিম সেদ্ধ হতে হতে কালকের জন্য আমি সবজিও কেটে নিচ্ছি। ঠিক এই সময় আমি সবজিটা কেটে রাখি প্রত্যেক দিনই পরের দিনের জন্য। রাত্রে যদি পরের দিনের সবজিটা কেটে রাখা যায় তাহলে দেখবে তোমার রান্নার ঝামেলা অনেকটাই কমে যাবে আর রান্নাগুলো খুব চটপট হয়েও যাবে। এদিকে ভাতও হয়ে গেছে, দাঁড়াও আগের মাঠটা গেলে নি, তারপর অন্য কাজগুলো করছি। ডিমগুলোও দেখছি সেদ্ধ হয়ে গেছে। ডিম সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েছিলাম, এতে কি হয় বলো তো, সেদ্ধ হওয়ার পর ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। যা যা কাটাকুটির ছিল সব কেটে ধুয়ে এক একটা বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। এগুলোকে তো ফ্রিজে রাখবো, কারণ কালকের জন্য কেটেছি। এবার এই সবজির খোসা টোসাগুলো সরিয়ে দাবুটিগুলো এখান থেকে উঠিয়ে জায়গাটা মোটামুটি একটু পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ ক্লিন তো রান্না হওয়ার পরেই করব, এখন একটু মোটামুটি ফাঁকা করছি জায়গাটা। আর কেটে ধুয়ে বক্সে ভরে রাখা সবজিগুলো চলে যাচ্ছে ফ্রিজের ভেতর। কাল সকালে যখন রান্না করব তখন ফ্রিজ থেকে বার করে কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ছেড়ে দেব, ব্যাস এক একটা রান্না চটপট করে হয়ে যাবে। আর এদিকে রান্না হওয়া মানেই দেখো দুনিয়ার বাসন সিঙ্কে জমা হওয়া, এগুলো একটা একটা করে মেজে এখন পরিষ্কার করে নেব, তারপরে আবার খাওয়া দাওয়া হবে, সেই বাসন বেরোবে। তো আগে এগুলো রান্নার বাসনগুলো ধুয়ে নিই, তাহলে খাওয়ার পর বাসনের পরিমাণটা কম থাকবে। রাত এখন 10টা, রান্না বান্না কমপ্লিট, কিছুটা বাসনও মেজে ধুয়ে রেখেছি। এবার সবাই মিলে ডিনারটা করে নেব। একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি আজকে ডিনারের প্লেট আমাদের তৈরি। খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া খুব প্রয়োজন, তাহলে ঘুমটা খুব ভালো আসে। যে জামা কাপড়গুলো পরে রাতে রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে ঘুমানোর আগে সেটা চেঞ্জ করে নেওয়া অবশ্যই প্রয়োজন। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু ঠান্ডা জলে হাত মুখ ভালো করে ধুয়ে মুছে তারপর যদি ঘুমাতে যাও না, তাহলে দেখবে সেই রাতে তোমার ঘুমটা খুব ভালো আসবে। তারপর মেয়েদের যা থাকে একটু চুল বেঁধে নেওয়া, মুখে হাতে ক্রিম লাগানো, ব্যাস এটুকুই। এরপর একদিন তোমাদের সাথে ডিটেলসে আমার রাতের স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আজকের ভিডিও তবে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ আসি।